আল্লাহ ওকে বলেছে বেরো আমার দরবার থেকে, কাফের বেরো বলে ইবলিসকে তাড়িয়েছে না তাড়াইনি? কার জন্য তারা খেলো? আমাদের বাপকে সেজদা করলো না বলে, তাই তো? সেই থেকে আদম নবীর উপরে রাগ ইবলিসের। তাই ইবলিস তো আদমকে মিটাতে পারেনি। ইবলিস সেদিন থেকে টার্গেট করেছে আদমের ছেলেগুলোকে ধরে ধরে সব জাহান্নামে নিয়ে যাবো। শুনছেন? ইবলিস তো ডাইরেক্ট পাচ্ছে না। ইবলিস একা ক জায়গায় যাবে? ইবলিস চেলা তৈরি করেছে। যেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ওয়ারিস খাদেম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো রাসূলের দ্বীনের ওয়ারিস। যুগ যুগ ধরে কোটি কোটি উলামা, কোটি কোটি হাফেজে কোরআন, কোটি কোটি মুফতি, কোটি কোটি পীরানে পীর, কোটি কোটি পীর মাশায়েখরা, এক কথায় নবীর আশিকরা লক্ষ কোটি মানুষকে আল্লাহ নবী চিনাচ্ছে, আল্লাহর রাস্তা দেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ও লোক বার করেছে, সে তার পক্ষে চালাফাট করেছে। লক্ষ্য শুধু একটা, যেমন করে হোক আমাদের ঘরে মুহাম্মদ রাসূল থেকে দূরে সরাতে হবে। কি গো, এই চেষ্টা কি আজকে নতুন? মক্কার জমিনে চেষ্টা হয়েছে না হয়নি? হ্যাঁ, আল্লাহ নবীর হাতে হাত যারা দিয়েছিলেন তাদের উপরে কম জুলুম হয়েছে? আপনারা তো সবই শুনেছেন। কম জুলুম হয়েছে? তাদেরকে অফার দেওয়া হয়েছে, অফার, চলে আসো আমাদের দিকে। নাম হচ্ছে আবু জেহেল, উদবা, সাইবা, আবুল। ইবলিসের চেলা, ইবলিসের তৈরি করেছে। তারপর আবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় বড় জুব্বা লেগিয়েও ছিল মুনাফিক। রাইসুল মুনাফিক আব্দুল ইবনে উবাই, জুল খুয়াইসারা তামিমি, নাম শোনেন নে? এরা সব ছিল মুনাফিক। আবার আজও এরকম যারা প্রকাশ্য দুশ্মন আর মুনাফিকের মধ্যে সব প্যাক্ট হচ্ছে, হয়ে আমাদেরকে সব কিনতে চাইছে, না আসলে মারতে চাইছে। এটা নতুন নয় বাপ, নতুন নয়। প্যালেস্তাইনে কি হলো দেখলেন না? হাজার হাজার বাচ্চাকে সব মেরে ফেললো। কেন? তারা ইবলিসের দিকে যায়নি তাই। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ঈমানকে সালুট জানায়, তাদের মাকে ধন্যবাদ জানায়। মা, কি বাচ্চা দুনিয়ায় পাঠালে! ছোট্ট ছোট্ট বাচ্চা পিপাসায় ছোট্ট ছোট্ট মরে যাচ্ছে, তাও ভালো। তাদেরকে যখন কেউ বলছে কি গো তোমরা এত কষ্ট করছো, তারা একটাই কথা বলছে, আল্লাহ ভালোবাসে তাই পরীক্ষা নিচ্ছে, আমরা রাজি আছি আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমরা যদি সামান্য দুনিয়ার একটু কষ্ট পেয়ে আল্লাহ রসুল ছেড়ে দিই, তাহলে আমরা কত হতভাগা হব বলেন তো? এ দুনিয়া কি চিরস্থায়ী নাকি? মরবো না আমি, আপনারা মরবেন না? মরার পরে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে নাকি তুই দুনিয়ায় কত চুরি করেছিস বল, তুই কি বলে কার সাথে উঠা বসা করেছিস বল? এসব জিজ্ঞেস করবে না? করবে না? তা জবাব দিতে পারবো তো? যদি রাসূলুল্লাহর দিকে থাকি চিন্তা থাকবে? খুব ভালো করে বোঝেন, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবী সাহাবাদের ঘরে রাসূল যখন দ্বীনের কথা বলে, খুব মন দিয়ে শুনবেন। যুগে 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 দুটো দল কাজ করছে, একটা ইবলিসের আর একটা রহমানের, অর্থাৎ আল্লাহ। যারাই রহমানের দলে আছে তাদেরকে যুগে যুগে হয় অর্থ দিয়ে কেন, অর্থ যদি না আসে বিক্রি হয় নারী দাও, যদি নারীতেও না আসে মেরে দাও। শুনছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বললে জুলুম বন্ধ করো, মানুষের উপর অত্যাচার করো না, লুট করো না, দাঙ্গা করো না, ফাসাদ করো না, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। আমার মায়ের জাতেরা শুনবেন, শোনেন, পুরুষরা তো রাসূলুল্লাহকে ভালোবাসতেই হবে, আমার মায়েদের ঘরে আর এক গুণ বেশি ভালোবাসা দরকার। কেন এই পৃথিবীর নারী ছিল ভোগের জিনিস, এই পৃথিবীর নারী ছিল জ্যান্ত পুঁতে দিবার জিনিস। আমার রাসূলুল্লাহ এসে তাদেরকে মায়ের সম্মান দিল। কত সম্মান! আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করলো ছেলেদের উপরে মায়ের হক কি? আল্লাহর মায়ের ছেলেদের উপরে মায়ের হক কি? আল্লাহ নবী বললেন তোমাদের জন্য তোমাদের মা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীকে, যে মাকে লোক হত্যা করত,
আর সেই মায়ের জাতের সম্মান রসুল কত বাড়ালো। হ্যাঁ, আজকে আমার মায়েরা আপনারাও শোনেন, তাহলে প্রথম নম্বর কি ইবলিশ চেষ্টা করে, অর্থ দিয়ে কেন, পদ দাও, এই যে গদি, বাবা কি জিনিস দেখেন না, দিয়েছে বেশে ঢুকে গেলাম। আর খুব খারাপ জিনিস, বেশি বসে থাকলে আবার মেরুদণ্ডের ক্ষতি হয়ে যাবে। যদি না পয়সা গদিতে আসে তাকে নারীর লোভ দাও, যদি তাও না আসে তৃতীয় কি, মেরে দাও। আল্লাহ নবীকে মক্কা জালিমরা অফার দিল, আবু জেহেল আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে অফার দিয়েছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন তুমি এসব কথা সমাজকে শোনাও? গরিবের পক্ষে কেন তুমি দাঁড়াও? কেন কিন্তু দাস দাসীদেরকে আজাদ করতে চাও? কেন নারীদের মর্যাদা দিতে চাও? কেন এতিমগুলোকে আশ্রয় দিতে চাও? কেন তুমি বিধবাদের পক্ষে কথা বলো? এগুলো বলে তুমি কি পাবে? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল তোমাকে অফার দিচ্ছি, শোনো, তুমি আমাদের সঙ্গে মিশে যাও, যেখানে যে রাজত্বটা চাইবে ওই জায়গাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু জেহেল শোনো, আমাকে আমার আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ফালতারে উচ্চারণ করে বলো, নারায়ে রিসালাত, ফালতারে উচ্চারণ করে বলো। আর বলতে না পারো, যে বলতে পারে তাকে দাও, শেখো। বলতে পারো না বলে ছেড়েও দিলে তো হবে না। তাহলে আমার রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে না করেনি? অথচ কায়নাতটা কার? এই কথা বলুন, কায়নাতটা কার? আল্লাহর। কিন্তু কাকে মালিকানা দিয়েছে আল্লাহ? রাসূলকে। সেই নবীকে আবু জেহেল এসে বলছে, কোনটা লাগবে বল। কপাল ফাটা, তুই জন্ম হয়েছি রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, ও মালদা জেলার মানুষেরা, ও হযরত সিরাজ আকি হুজুরের দেশের মানুষেরা, ও মুজাদ্দেদ জামানের ভালোবাসার মুরিদের ঘরের নাতিপুতারা, যুগে 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 আমাদেরকে খরিদ করার চেষ্টা চলেছে, আল্লাহ রাসূল থেকে সরাবার প্ল্যান চলেছে।